এখান থেকে আমাদের এই পয়েন্ট থেকে এই সাইডে আমাদের কয়টা আছে? 7টা। 7 যদি হয় তাহলে আমাদের এই যে বাইনারির জন্য 2 আছে, এই 2টা আমরা এখানে লিখবো। লেখার পর এখানে আছে 7টা, তাহলে আমরা এখানে 6 দেব, গুণন প্রথমটা প্লাস তারপরটা হবে 6 এর পরে 5, তারপরে দ্বিতীয়টা প্লাস এখানে আমাদের দেব, এখানে 5 আছে, এখন এটা হবে 4 গুণন আমাদের পরবর্তী সংখ্যা 1, তারপরে আমরা দেব এখানে 3 এর সাথে আমরা গুণন দেব কত? পরের বাইনারি 1 প্লাস এখানে 3 এর পরে 2 এর সাথে গুণন হবে 0। এখন এখান থেকে 2 থেকে কমে 1 এর সাথে গুণন হবে 1, এখানে হবে 0। এই 0 হওয়ার কারণ এই জন্য আমরা একটা কম নিছি। 0 সহ আমরা বাইনারি এবং হেক্সাডেসিমাল যেটাই করি আমরা কিন্তু 0 থেকে ধরতে হয়। যেমন আমরা বলি 0 1 2 3 4 এইভাবে কিন্তু আমরা লিখছি। আবার বাইনারি হচ্ছে 0 জন্য 0, তারপরে 1, তারপরে 1 0 1 1 এরকম করে কিন্তু আমরা কিন্তু 0টা সবার। আবার হেক্সাডেসিমালের জন্য কিন্তু আমরা 0 থেকে 7 পর্যন্ত নিছি। আবার এইটা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত নেওয়া হয়েছে, এটা 0 থেকে 9 পর্যন্ত। তারপরে আমাদের অক্টালটা নেওয়া হয়েছিল 0 থেকে F পর্যন্ত, অর্থাৎ 16 পর্যন্ত। 0টা থেকে এই জন্য আমাদের এই 0টা থেকে কিন্তু আমরা 0টা এই পাওয়ার হিসাবে 0 ব্যবহার করতেছে। তো এটা 0 দিলে এখন হবে 0, অ্যান্ড পয়েন্টের আগের সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখতে পারি। অ্যান্ড পয়েন্টের পরে যেটা আছে, পয়েন্টের আগের সংখ্যাগুলো আমরা এভাবে লিখলে এই পয়েন্টের পরে যেটা আছে সেটা হবে মাইনাস বা ইনভার্স 1। ইনভার্স 1 হলে এখানে এই 1টা বসবে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য ইনভার্স 2, তাহলে এখানে 0 বসবে, তৃতীয়টা ইনভার্স 3 জন্য লাস্টে আছে 1। তো আমরা নিয়মটা আবার যদি বলি, এখানে আমাদের যতগুলো ঘর থাকবে তার থেকে 1 কম করে পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে।